হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম টিভিএস মাস্টার মোটরসে। এটি মোহাম্মদপুরের বেড়িবাঁধের কাছে অবস্থিত। তো বিস্তারিত এই নিয়ে আজকের ভিডিওতে, কারণ আজকে অ্যাপাচি আরটিআর 4V একটি বাইক সার্ভিস করতে গিয়েছিলাম, যেটি আমার বন্ধুর বাইক। এই বাইকটির ডিটেলস নিয়ে আলোচনা করব, এখানে যে সার্ভিস কীরকম, বা আপনারা চাইলে এখানে কি সহজে সার্ভিস করাইতে পারবেন নাকি। মূলত এটা মোহাম্মদপুরে অবস্থিত, সেহেতু আপনারা যারা মোহাম্মদপুরে বেড়িবাঁধের আশেপাশে থাকেন তারাও হয়তো এখানে আসতে পারেন। এটা বসিলা রোড সংলগ্ন। তো এখানে আসছিলাম এই সার্ভিস করাইতে। তো চলুন বন্ধুরা, দেখবো যে আমার ফ্রেন্ডের যে 4V বাইক, এই বাইকটা কীরকম তারা সার্ভিস দেয়। প্রথমে তারা সার্ভিসের জন্য টাইল দিয়েছিল, এবং তারপরে যে দেখছেন র্যামের ওপর রাখছে। সাথে আরও দুইটা বাইক সার্ভিস হচ্ছিল, একটি মেট্রো প্লাস এবং আরেকটি হচ্ছে মেট্রো বাইক। এখানে দেখলাম যে ভালোই সুবিধা রয়েছে সেই তুলনায়, কারণ এখানে বসারও ব্যবস্থা রয়েছে। সাথে আপনারা দেখছেন এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো এই সার্ভিসের ভিতরে আমি তুলে ধরবো, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। কারণ এটা 4 নম্বর সার্ভিস ছিল। এখানে আপনারা জানেন যে টোটাল 8টা সার্ভিস যেটা কোম্পানি থেকে দেওয়া থাকে, তার মধ্যে 6টাই ফ্রি সার্ভিস থাকে, সেহেতু এটা 4 নম্বর ফ্রি সার্ভিস ছিল। আর বাকি 2টা থাকে পেড সার্ভিস, যেটা হচ্ছে 5 নম্বরে পড়ে, মানে গাড়ির 1 বছরের ভিতরে অথবা 12,000 কিলোমিটার। আর আরেকটা থাকে হচ্ছে সেটা গাড়ির 7 নম্বর পেড সার্ভিস। তো আমরা আসছিলাম 4 নম্বর ফ্রি সার্ভিসে। তো প্রথমে গাড়ির সমস্যাগুলো আমরা বলছিলাম, আর একটা জব কার্ড করে নিয়েছিলাম। সাথে এখানে যে মেকানিকরা দেখছেন তাদের যে বিষয়গুলো বলছিলাম, তারা সেগুলো সুন্দরভাবে দেখছে, এবং আরও কিছু সমস্যা ছিল যেগুলো তারা তুলে ধরেছিল। তো আমরাও সে বিষয়ে দেখলাম যে আমাদের ওই যে বল রেসারের সমস্যা ছিল, কারণ এটা বাইকটা হালকা অ্যাক্সিডেন্ট করার পরে সেখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল। তো সেটা সব কিছুই তাদেরকে খুলে বললাম। সার্ভিসের বিষয়টা বলার কারণ, আমরা অনেকে আছি যারা সার্ভিস করতে যাই, ঠিক সেই সময়ে মনে পড়ে না যে আমরা কি সমস্যাগুলো বলবো, কারণ হাতে গোনা দেখা যাচ্ছে আমরা যখন গাড়িটা রাইড করে আমাদের অনেক সমস্যায় ফেস করি, কিন্তু মেকানিকের কাছে গেলে আসলে সেগুলো মনে থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এটার যে সার্ভিস বই বা আপনাদের বিভিন্ন জায়গায় নোট ডাউন করে রাখবেন যখন যে সমস্যাটা পাবেন। এটা হচ্ছে আমার যে ফিল্টারটা দেখছেন, সে ফিল্টারটা আসলে ফিল্টারের অবস্থাটাও অনেকটা খারাপ, তবে আমি এখন করবো না, এটা 5 নম্বর পেড সার্ভিসে চেঞ্জ করব। সেহেতু তাকে বললাম যে এটা তুমি তোমার মতো ক্লিন করে আবার লাগাই দাও। তো সে তার মতো মোটামুটি ক্লিন করার পর আমাকে দেখাইছিল এবং সেখানে লাগাই দিল, যেটা লাগানোর ব্যবস্থা করলো। আমার পিছনের ব্রেক থেকে শব্দ হয়, এটা আপনারা দেখবেন অনেকে এটা 4V'রও এবং রাইডারে বেশি হয়। রাইডারে আমি দেখেছি যে ম্যাক্সিমাম গাড়িতে পেছন থেকে শব্দ হয়। তো আপনাদের এই টিভিএস এর এখানে আমি আরেকটা বিষয় আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে এখানে যে মেশিনটা দেখছেন, এটা হচ্ছে স্পার্ক প্লাগের পরিষ্কারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কারণ আমরা অনেকেই দেখেছি, অনেক গ্যারেজ আছে যেগুলো লোকাল গ্যারেজে এখনও তারা তার দিয়ে ব্রাশ দিয়ে এইগুলো করে, কিন্তু এখানে আপনি দেখছেন যে ডিজিটাল মাধ্যমে আপনি করতে পারবেন। সাথে টায়ারের সিস্টেমটা দেখলেন যে এখানে আপনি ডিজিটালভাবে টায়ারের প্রেশার সেটা চেক করতে পারবেন, কারণ অ্যানালগে অনেক সময় ভুল হয়, কারণ আমাদের গাড়ির ক্ষেত্রে কিন্তু 5-10 প্রেশার বেশি হলেও সেটা প্রবলেম, সেক্ষেত্রে অ্যাকুরেট প্রেশারটা লাগে। এছাড়াও সার্ভিস সেন্টারে আরও বিভিন্ন কিছু দেখলাম, এই যে সার্ভিস সেন্টারে এখানে ব্যাটারির চার্জের ব্যবস্থা রয়েছে। সাথে এখানে আরও দেখলাম যে ওয়ারেন্টি কিছু পার্টস রয়েছে যেগুলো যারা ওয়ারেন্টি দিয়েছে। তো সর্বশেষ তারা যে বাইকটি করলো সেটা হচ্ছে গাড়িটাতে ওয়াশ করে দিচ্ছে, এটা ফোম ওয়াশ করে দিচ্ছে তারা তাদের সার্ভিসের আন্ডারের ভিতরে, এখানে এক্সট্রা কোনো টাকা নিচ্ছে না। তারপরেও যারা আছে যে যারা চাই যে সার্ভিস নাই কিন্তু আমাদের ওয়াশ প্রয়োজন পড়ে বিভিন্ন ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা 100 টাকাতে ফোম ওয়াশ দিচ্ছে। আপনারা চাইলেও 100 টাকাতে ফোম ওয়াশ করাই নিতে পারবেন। আর সার্ভিস বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কিছু বলতে চাই, কারণ সার্ভিসের অনেকগুলো ধাপ আছে যেগুলো প্রতিটা সার্ভিস সেন্টারকে বলা হয় যে তাদেরকে সেগুলো খেয়াল করার জন্য, কারণ একজন কাস্টমার চাইলে তার সব কিছু মনে রাখতে পারে না, তার কোন সার্ভিসে কী কী প্রয়োজন সেটাও অনেকে বোঝে না, অনেকে তার সমস্যাগুলো ফাইন্ড আউট করতে পারে না। এক্ষেত্রে অবশ্যই একজন মেকানিক এবং সুপারভাইজারের উচিত তার সেই সমস্যাগুলো খুঁজে বের করা এবং গাড়িটার প্রপারলি কত কিলোমিটারে কী কী সার্ভিস প্রয়োজন সেগুলো দেওয়া। তো এটা প্রতিটাই আমি দেখেছি যে বিভিন্ন সার্ভিস সেন্টারে এগুলো ফলো আপ করে না। ট্রেনিংয়ের ক্ষেত্রে অনেক সময় গাইড দেওয়া হয় যে এগুলো ফলো আপ করার জন্য, কিন্তু বিভিন্ন কারণ ক্ষেত্রে বিশেষে সময়ের অপেক্ষার কারণে বা বিভিন্ন প্রসেসের কারণে হয়তো এগুলো তারা ফলো করে না। তো আমার মনে হয় যে এগুলো ফলো করা উচিত। তো সেই বিষয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আপনাদেরকে মেক করে দিব,
তাহলে আপনারাও বুঝতে পারবেন যে একটি সার্ভিস সেন্টারে বা সার্ভিস করতে গেলে আপনাদের কি কি যে সুবিধা আছে সেগুলো বুঝে নেওয়া উচিত। তো বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। তো পাশে আরও সার্ভিস সেন্টার রয়েছে যেখানে অনেক সুন্দরভাবে সার্ভিস করা হচ্ছে। তো আমার উদ্দেশ্য ছিল যে এখানে সার্ভিস করানো এবং সার্ভিসের বিষয়টা আপনাদের তুলে ধরা। তো আপনারা চাইলে এখানে সার্ভিস করাইতে পারবেন এবং এক্সট্রা যদি সার্ভিসের টিপস চান যে কি কি সার্ভিস আপনারা সার্ভিসের সুবিধা অসুবিধা এসব বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি সার্ভিস বিষয়ে অনেক তথ্যই আপনাদের দিয়ে থাকবো এবং টিভিএস এর বাইক সংক্রান্ত অনেক তথ্য পাবেন। তো বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।